কোন লজ্জা? দুনিয়াতেও তো মানুষ খাবারের সামনে, মুখের সামনে যদি কোনো শরম দেয়, এই বেটা বিনা দাওয়াতে তুই এনে বসে গেল, সে লজ্জা বোধ করবে কিনা? আল্লাহ তাআলা যদি বলে, এই নাফরমান, আমার সেজদা না দিয়া বেশরম আমার রিজিক মুখে নিলি কেন? যদি ফেরেশতাকে বলে, ওরে একটা টানা ছক্কনা দিয়া একটা থাম করে থাপ্পড় মারবি বেটা, যে নাফরমান কোন মুখে লোকমা ধরবি? রিজিক কা ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? আসমানে। ওয়াফিস সামাই, আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা বিশ্বাস করো আমি রিজিকের জন্য তোমাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি তো তোমাদের সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার সব কিছু আমার কাছে আছে, ভান্ডারে 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 ভান্ডারে, গুণাগুণি না, ভান্ডারে ভান্ডারে। কিন্তু আমি আল্লাহ সব কিছু দুনিয়ায় নাজিল করি পরিমাণ মতো করে। তোমার দরকারে যা তা, তোমার লাগবে যা তাই আমি নাজিল করি। আমি আল্লাহ আমার হিসেব মতো করে। তাহলে হিসাবের এই ধারাবাহিকতা যদি আল্লাহ বন্ধ করে দেয়, কথা বলেন না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলো ভাইয়া, বলার উদ্দেশ্য তো হইল ঝগড়া করা না। তোমার লগে কাজ্জা বাজছে না, আমার কারোর সাথে কি ঝগড়া বাজছিল? বিবেক জাগানো, বিবেক। অনেক ছেলে আছো এখানে নামাজ পড়ো নাই, নামাজ সারাদিন একটা সেজদা দেওয়া নাই, নাফরমান, কেমনে ঘুমাইবি যদি এই ঘুম আর না ভাঙ্গে? হ্যাঁ, ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কেমনে কবরে যাইবা? হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা বন্ধু? ওই বন্ধুর সুপারিশ চাইবা কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, নবী তার বহু উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো সেজদা নাই, নামাজ নাই, 6 মাস, 1 বছর, 2 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, নবী তার পিঠটা খুললা চাদর সরাইয়া ওই উম্মতরে দেখাইবে, উম্মত আমার পিঠটা একটাবার দেখ, তায়েফের পাথরের আঘাতে আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে আছে। আমি তোরে দিন বুঝাইতে গিয়ে উম্মত আমার পিঠটা চালনির মতো ঝাঁঝরা করে ফেলেছি, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলি? আমি কেমনে সুপারিশ করতাম? তুই আমার উঁচা মাথাটা তো ছোট করে দিলি উম্মত। আমি তো শ্রেষ্ঠ নবী, তুই তো আমার শ্রেষ্ঠ উম্মত, কেমনে পারলি উম্মত, কেমনে পারলি? আপনাদের যেই ছেলে নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ পড়ে না, যেই বিবি নামাজ পড়ে না, বন্ধু কেমনে মেনে নিলেন? কেমনে ঘুমান? কেমনে রাত কাটেন? ভাত কেমনে হজম করেন? ও বাবা চাচারা, হাদিসে আছে, নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম 2টা প্রশ্ন করবে। আলাম নুসিহ জিসমাক, 1 নম্বর প্রশ্ন। আল্লাহ বলবে, বান্দা বলো তো, আমি কি তোমার শরীরটা লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে
সুস্থ রাখি নাই? বলেন না, উত্তর দেন। তো বিনিময়ে আমার সেজদা কোথায়?